প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, চিফ ইন্সট্রাক্টর অটোমোবাইল। আজকের বিষয় দশম শ্রেণী অটোমোটিভ 1 দ্বিতীয় পত্র অধ্যায় 7 থেকে নেওয়া মূল বিষয়বস্তু ইগনিশন সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাসের শিক্ষণফল দেখে নেই। এ পাঠ শেষে শিক্ষার্থীরা ইগনিশন সিস্টেম কি তা বলতে পারবে, ইগনিশন সিস্টেমের প্রকারভেদ উল্লেখ করতে পারবে, এ সিস্টেমের প্রাইমারি ও সেকেন্ডারি সার্কিট চিহ্নিত করতে পারবে, ইগনিশন সিস্টেমের বিভিন্ন ইউনিটের কাজ বর্ণনা করতে পারবে, ইগনিশন সিস্টেমের সম্ভাব্য ত্রুটি প্রতিকার ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের লার্নিং আউটকাম অর্থাৎ শিক্ষণফল জানলাম। ক্লাস শেষে আমরা এই বিষয়গুলো করতে পারবো, জানতে পারবো। আমরা একটি ভিডিও ক্লিপ দেখে নেই, ভিডিওতে কি ঘটছে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কম্বাসন চেম্বারে কম্বাসন ঘটছে। এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়, এই কম্বাসন চেম্বারে স্পার্ক ঘটানোর জন্য যে বিষয়গুলো জড়িত, সেই বিষয়গুলো সমষ্টি হচ্ছে ইগনিশন সিস্টেম। তাহলে আমরা দেখি ইগনিশন সিস্টেমে কি কি আছে। ইগনিশন সিস্টেমের মূল যে ডায়াগ্রাম বা ফ্লো ডায়াগ্রাম, এগুলো নিয়ে ইগনিশন সিস্টেম গঠিত। ইগনিশন সিস্টেমে আছে ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটর, স্পার্ক প্লাগ, পিস্টন। এছাড়াও আছে জেনারেটর বা অল্টারনেটর, যা এই বৈদ্যুতিক ব্যাটারিকে চার্জ করে থাকে। ইগনিশন সিস্টেম কি এবং এই ইগনিশন সিস্টেম কোন ইঞ্জিনে কাজে লাগে? ইগনিশন সিস্টেম এসআই ইঞ্জিনে স্পার্ক ঘটানোর জন্য যে সকল ইউনিট ব্যবহৃত হয় তাদের সমষ্টি ইগনিশন সিস্টেম। আমরা পূর্বের ছবিতে ফ্লো ডায়াগ্রামে দেখছি ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটর, স্পার্ক প্লাগ, এগুলোই ইগনিশন সিস্টেমের প্রতিটা ইউনিট। আমরা প্রত্যেকটা ইউনিট সম্বন্ধে জানব এবং এই ইগনিশন সিস্টেমটা এসআই ইঞ্জিন অর্থাৎ পেট্রোল ইঞ্জিন বা গ্যাস ইঞ্জিন, এই ইঞ্জিনগুলোর পরিচালনার জন্য এই ইগনিশন সিস্টেম যতক্ষণ ইঞ্জিন রানিং থাকে ততক্ষণ এই সিস্টেম কাজ করে থাকে। ইগনিশন সিস্টেমের প্রয়োজনীয়তা, ইগনিশন সিস্টেমের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি আমরা একটু লক্ষ্য করি। লো ভোল্ট হাই ভোল্টে স্টেপ আপ করে, ডিস্ট্রিবিউটর ভোল্টেজ বন্টন ও সরবরাহ করে, স্পার্ক প্লাগ যথাসময়ে স্পার্ক সংগঠিত করে, ইঞ্জিনের গতি পরিবর্তনের সাথে সাথে স্পার্ক সংগঠিত হয়, প্রতি মিনিটে 30 থেকে 40 বার স্পার্ক ঘটায়, আর ইঞ্জিনের জ্বালানি সাশ্রয় হয়। তাহলে ইগনিশন সিস্টেমে আমরা দেখলাম যে যথাসময়ে ইঞ্জিন সিলিন্ডারের ভিতর স্পার্ক ঘটাবে এবং প্রতি সেকেন্ডে 30 থেকে 40 বার। আর ইঞ্জিনের গতি পরিবর্তন অর্থাৎ গাড়ি যদি বেশি স্পিডে বেশি লোডে চলে তখন ইগনিশন সিস্টেম সেই মোতাবেক স্পার্ক সংগঠিত করবে এবং গাড়ি প্রপারলি চলবে। আর
জ্বালানি খরচ যেটা জ্বালানি সাশ্রয় হয় এই ইগনিশন সিস্টেমের মাধ্যমেই। এই জন্যেই ইগনিশন সিস্টেম এসআই ইঞ্জিনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর আমরা জানব ইগনিশন সিস্টেমের প্রকারভেদ, অর্থাৎ ইগনিশন সিস্টেম কয় প্রকার। তোমরা স্লাইডে লক্ষ্য করো 3 প্রকার ইগনিশন সিস্টেম দেখানো আছে। একটা ব্যাটারি ইগনিশন সিস্টেম, ম্যাগনেটো ইগনিশন সিস্টেম এবং ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম। 3টে সিস্টেমেরই কাজ একই। ইঞ্জিন সিলিন্ডারে কম্প্রেশন স্ট্রোক শেষে চার্জের ভিতরে স্ফুলিঙ্গ তৈরি করে চার্জকে বার্ন করা। তবে 3টে সিস্টেমের কিছু যন্ত্রপাতির ভিন্নতা রয়েছে। আমরা প্রত্যেকটা ইউনিট সম্বন্ধে আলাদা আলাদা জানব। ব্যাটারি ইগনিশন সিস্টেম, তোমরা স্লাইডটি লক্ষ্য করো। ব্যাটারি ইগনিশন সিস্টেমের একটি ফ্লো ডায়াগ্রাম আছে। কিভাবে ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে সর্বশেষ স্পার্ক প্লাগের মাধ্যমে ইগনিশন সম্পন্ন হয় এবং এই প্রক্রিয়াটা অনবরত ঘটে। ব্যাটারি তোমরা জানো ইহা একটি বৈদ্যুতিক ডিভাইস। বিভিন্ন প্লেট এবং পজিটিভ নেগেটিভ টার্মিনালের সমন্বয়ে ইহা গঠিত। এখানে বিদ্যুৎ চার্জ করে রাখা হয়, প্রয়োজনে এই বিদ্যুৎ আবার ব্যবহার করা যায়। এরপর আছে ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল ব্যাটারিতে সাধারণত 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট এরকম বিদ্যুতের চাপ থাকে। কিন্তু যখন আমরা স্পার্ক প্লাগে স্পার্ক ঘটাই তখন অনেক হাই ভোল্টেজের প্রয়োজন হয়। এই হাই ভোল্টেজ তৈরি করে এই ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলের ভিতরে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল রয়েছে। প্রাইমারি কয়েল অল্প পেজ থাকে প্রাইমারি কয়েলে এবং সেকেন্ডারি কয়েলে বেশি পেজ থাকে। এই দুইটার ইলেকট্রিক ইন্ডাকশনের ফলে এখানে লো ভোল্টকে হাই ভোল্টে রূপান্তর করে ইগনিশন কয়েল। এরপর আছে সিবি পয়েন্ট বা কন্টাক্ট ব্রেকার পয়েন্ট। এটার সাথে আছে কন্ডেন্সার। সিবি পয়েন্টে যখন এই রোটর ঘোরে তখন যে পয়েন্টের সাথে কন্টাক্ট হয় সেই পয়েন্টে বিদ্যুৎ চলে যায়। আর এটার সহিত গ্রাউন্ড করা আছে। আর আছে ক্যাপাসিটর। এখানে বিদ্যুৎ সরবরাহ হয়, পরবর্তীতে এটা আবার বিদ্যুৎ ব্যাক করে। সেই বিদ্যুৎ ইগনিশন কয়েলের সেকেন্ডারি কয়েল হয়ে ডিস্ট্রিবিউটরে যায়। ডিস্ট্রিবিউটর তার রোটরের মাধ্যমে যে কয়টা স্পার্ক প্লাগ থাকে সেই স্পার্ক প্লাগগুলোতে যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে প্রপারলি বিভিন্ন সিলিন্ডারে যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ করা। আর স্পার্ক প্লাগ এর মেইন হচ্ছে একটা সেন্ট্রাল ইলেকট্রোড এবং গ্রাউন্ড ইলেকট্রোড। সেন্ট্রাল ইলেকট্রোড দিয়ে যখন হাই ভোল্টেজ গ্রাউন্ড ইলেকট্রোড দিকে যায় তখন এখানেই স্পার্কটা ঘটে এবং প্রতি সিলিন্ডারে যথাসময়ে স্পার্ক সংগঠনের ফলে বিদ্যুতের মাধ্যমে স্পার্ক সংগঠিত এবং শক্তি উৎপন্ন হয়। এভাবেই ব্যাটারি ইগনিশন সিস্টেম কাজ করে থাকে। অন্যান্য যে সিস্টেম আছে একই সিস্টেমে কাজ করে, হয়তো কিছু যন্ত্রাংশের তারতম্য বা পার্থক্য রয়েছে। এরপর আমরা দেখব ব্যাটারি ইগনিশন সিস্টেমের যন্ত্রাংশ। আমরা ইতিপূর্বে বলে ফেলছি ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, সিবি পয়েন্ট, ডিস্ট্রিবিউটর আর আছে স্পার্ক প্লাগ। আর এই ব্যাটারির 6 ভোল্ট বা 12 ভোল্টকে ইগনিশন কয়েলের মাধ্যমে
5000 থেকে 30 ভোল্টে রূপান্তর করে থাকে। এরপর আমরা দেখব ম্যাগনেটো ইগনিশন সিস্টেম। ওই ব্যাটারি ইগনিশন সিস্টেম যে কাজ করে, ম্যাগনেটো ইগনিশন সিস্টেমও একই কাজ করে, তবে এইখানে কিছু যন্ত্রাংশের পার্থক্য রয়েছে। স্লাইডটি তোমরা লক্ষ্য করো, এখানে ম্যাগনেট রয়েছে, এখানে নর্থ পোল এবং সাউথ পোল। যখন রোটরের মাধ্যমে ঘোরে এবং এখানে ফ্লাক্স কাট করার ফলেই বিদ্যুৎ প্রবাহিত হয়ে সিবি পয়েন্ট ডিস্ট্রিবিউটর হয়ে স্পার্ক প্লাগে যায়। মূল যন্ত্রাংশ বৈদ্যুতিক ম্যাগনেট ও আর্মেচার, ইগনিশন কয়েল, সিবি পয়েন্ট ডিস্ট্রিবিউটর, স্পার্ক প্লাগ। আর এতে ব্যাটারি, জেনারেটর বা অল্টারনেটর থাকে না। এই ক্ষেত্রে ব্যাটারি ইগনিশন সিস্টেম এবং ম্যাগনেটো ইগনিশন সিস্টেমের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে ব্যাটারি ইগনিশন সিস্টেমে ব্যাটারি থাকবে, আর এই ক্ষেত্রে ব্যাটারি বা জেনারেটর বা অল্টারনেটর এই জাতীয় কিছুই থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ব্যাটারি ইগনিশন সিস্টেম এবং ম্যাগনেটো ইগনিশন সিস্টেম সম্পর্কে জানলাম। ব্যাটারি ইগনিশন সিস্টেম এবং ম্যাগনেটো ইগনিটো সিস্টেম এই দুটোর মধ্যে মূল পার্থক্যও জানলাম। পরবর্তী স্লাইডে আমরা দেখব বেসিক পার্থক্যের কিছু চিত্র। ব্যাটারি ইগনিশন ও ম্যাগনেটো ইগনিশনের মধ্যে মূল পার্থক্য, ব্যাটারি আছে ব্যাটারি ইগনিশনে, আর ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে ব্যাটারি নেই। তোমরা ফ্লো ডায়াগ্রাম দুটো লক্ষ্য করো, দেখতে পাচ্ছ যে মূল পার্থক্যটা কোথায়। জেনারেটর বা অল্টারনেটরের পরিবর্তে ম্যাগনেট ও আর্মেচার থাকে ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানব ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম। ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম, আমরা পূর্বে যে দুটো সিস্টেম সম্বন্ধে জানলাম তার থেকে বেসিক কিছু পার্থক্য। এখানে সিবি পয়েন্ট আর কন্ডেন্সারের পরিবর্তে ট্রিগার হুইল আছে, আর অতিরিক্ত হিসেবে আছে ইসিইউ। অতিরিক্ত কি আছে? ইসিইউ, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যা বিভিন্ন পয়েন্টের সিগন্যাল নিয়ে এই ইগনিশন সিস্টেম সম্পন্ন করে থাকে। অর্থাৎ ইঞ্জিনের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বাতাসের ভিতর অক্সিজেন ছাড়াও অন্যান্য পদার্থের মিশ্রণ কেমন, ইঞ্জিনের গতি কেমন, ইঞ্জিনের কালো ধোঁয়া বের হচ্ছে তা কেমন, ইত্যাদির উপর ভিত্তি করে ইসিইউ বিভিন্ন অংশ থেকে সিগন্যাল নিয়ে এই ইলেকট্রনিক ইগনিশন সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনের স্পার্ক সংগঠনের কাজটি করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম সম্বন্ধে জানলাম। এরপর আমরা জানব ইলেকট্রনিক ইগনিশন সিস্টেমের কি কি যন্ত্রাংশ আছে। ইতিপূর্বে আমরা পূর্বের ছবিতে দেখেছি, এখানে ডিটেলস বলা আছে। ইয়া ব্যাটারি ইগনিশন সিস্টেমের ন্যায়, তবে অতিরিক্ত ইসিইউ থাকে। ইসিইউ হলো ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, আর সিবি পয়েন্ট কন্ডেন্সারের পরিবর্তে এখানে আছে ট্রিগার হুইল আর কিছু সেন্সর। ট্রিগার হুইল ইগনিশন কয়েল অন অফ করে, ফলে হাই ভোল্টেজ তৈরি হয়, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ তৈরি হয়। আর রোটর আবর্তনে সিলিন্ডারে স্পার্ক ঘটায়। ট্রিগার হুইলের রোটরের আবর্তনের ফলে স্পার্ক ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর জানব প্রাইমারি ওয়াইন্ডিং ও সিবি পয়েন্টের কাজ কি। তোমরা স্লাইডটি লক্ষ্য করো, একটি অ্যানিমেশনে দেখা যাচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সিবি পয়েন্ট কিভাবে কাজ করে। প্রাইমারি ওয়াইন্ডিং ব্যাটারি থেকে
বিদ্যুৎ নিয়ে উহা সিবি পয়েন্টের দিকে ফ্লো করে। সিবি পয়েন্ট গ্রাউন্ড করা আছে। সিবি পয়েন্ট আবার রোটরের মাধ্যমে এটা কখনো অন অফ হয়। যখন অফ হয় তখন কন্ডেন্সারে যে বিদ্যুৎটা জমা থাকে তা আবার ব্যাক করে। ব্যাক করার ফলে প্রাইমারি উইন্ডিং দিয়ে আসে, সেকেন্ডারি উইন্ডিংয়ের সাথে ইন্ডিউস ঘটার ফলে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ হয়, পরবর্তীতে ডিস্ট্রিবিউটরে চলে যায়, ডিস্ট্রিবিউটর থেকে বিভিন্ন স্পার্ক প্লাগে যায়। এভাবেই প্রাইমারি উইন্ডিং এবং সিবি পয়েন্ট কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি শিখলাম? ইগনিশন সিস্টেম কি, অর্থাৎ ব্যাটারি থেকে শুরু করে স্পার্ক প্লাগ পর্যন্ত যে যন্ত্রপাতি ব্যবহৃত হয় এবং যার মাধ্যমে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করে কম্বাসন চেম্বারে কম্বাসন ঘটানো হয়, তাই হলো ইগনিশন সিস্টেম। ইগনিশন সিস্টেমের প্রকারভেদ আমরা জেনেছি 3 প্রকার: প্রাইমারি, ইলেকট্রনিক্স এবং ম্যাগনেটো ইগনিশন সিস্টেম। ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশের কাজ জেনেছি, অর্থাৎ ব্যাটারির কাজ কি, সুইচের কাজ কি, ইগনিশন কয়েলের কাজ কি, সিবি পয়েন্টের কাজ কি, ডিস্ট্রিবিউটরের কাজ কি, স্পার্ক প্লাগের কাজ কি জেনেছি। ইগনিশন সিস্টেমের প্রাইমারি আর সেকেন্ডারি সার্কিট সম্বন্ধে জেনেছি। প্রাইমারি প্রাথমিক সার্কিট, অর্থাৎ সর্বোচ্চ 250 পর্যন্ত এখানে পেজ থাকে, আর এর চেয়ে বেশি প্রায় 2000 পর্যন্ত পেজ থাকে সেকেন্ডারি উইন্ডিংয়ের। প্রাইমারি উইন্ডিংয়ে ভোল্টেজ থাকে 6 ভোল্ট বা 12 ভোল্ট, আর সেকেন্ডারি ভোল্টেজ উইন্ডিংয়ে ভোল্টেজ হয় 5000 থেকে 30000 পর্যন্ত। ইগনিশন সিস্টেমের সম্ভাব্য ত্রুটি আর প্রতিকার। ইগনিশন সিস্টেমে আসলে ত্রুটি কোন কোন জায়গায় হয়? আমার ব্যাটারি থেকে শুরু করে স্পার্ক প্লাগ পর্যন্ত যে ইউনিটগুলো আছে, প্রত্যেকটা ইউনিটই আলাদা আলাদাভাবে একটা আরেকটার সাথে লিঙ্কেজ হয়ে কাজ করে। যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে। প্রবলেম হলে আমরা আইডেন্টিফাই করে ওই প্রবলেমটা সলভ করব এবং সিস্টেমটাকে স্মুথলি কাজ করাবো। ইগনিশন সিস্টেমের যে ত্রুটি, মূলত ব্যাটারি ত্রুটি হতে পারে, চার্জ হয় না বা ভোল্টেজ সরবরাহ করে না। ইগনিশন কয়েলের ত্রুটি হতে পারে, সিবি পয়েন্টের ত্রুটি হতে পারে, ডিস্ট্রিবিউটরের ত্রুটি হতে পারে, বা স্পার্ক প্লাগের ত্রুটি হতে পারে, বা এর সাথে যে সংযুক্ত বিভিন্ন লাইন আছে সেই লাইনের কোনো প্রবলেম হতে পারে, এগুলা। এছাড়া আমরা আরও জেনেছি ইগনিশন সিস্টেমের প্রয়োজনীয়তা কি, এটা জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যা শিখলাম তা থেকে তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করা আছে। আশা রাখছি তোমরা প্রশ্নগুলোর উত্তর দিবে। তোমরা স্লাইডটি লক্ষ্য করো, প্রশ্নগুলো দেখো। ইগনিশন সিস্টেম কি? ইগনিশন সিস্টেমের উদ্দেশ্য কি? ইগনিশন সিস্টেমের ইউনিট সমূহ কি কি? প্রাইমারি ও সেকেন্ডারি সার্কিটের মূল পার্থক্য কি? আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেরেছো এবং তোমাদের খাতায় লিখছো। এরপর তোমাদের জন্য রয়েছে কিছু বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এই বাড়ির কাজগুলো তোমরা সম্পন্ন করবে এবং তোমাদের শ্রেণী শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন করে নেবে। ইহাতে রয়েছে নাম্বার, যা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের সাথে যোগ হবে। তাহলে বাড়ির কাজ দেখে নেই কি আছে। বাড়ির কাজ: 1, ব্যাটারি ইগনিশন সিস্টেমের চিত্র অঙ্কন করে বিভিন্ন ইউনিটের কাজ বর্ণনা করো। 2, ইগনিশন সিস্টেমের প্রাইমারি ও সেকেন্ডারি সার্কিটের কার্যপ্রণালী বর্ণনা করো। 3, ইগনিশন সিস্টেমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে
ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।